হ্যালো বন্ধুরা, তন্ময় শর্মার চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আরও একবার শুভেচ্ছা জানাই। আজকে আমি একটা প্রোডাক্ট পোস্টার ডিজাইন দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা ইলাস্ট্রেটর ওপেন করে নিয়েছি এবং আমাদের প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো লাগবে সেগুলো আমার রেডি করা আছে, জাস্ট এখানে ইম্পোর্ট করব। তো এখান থেকে আমি ডেস্কটপে আসার পর এখানে একটা ব্যাকগ্রাউন্ড আছে, এই ব্যাকগ্রাউন্ডটা সর্বপ্রথম আমি এখানে আনার পর অ্যালাইনমেন্ট ঠিক করে মাঝ বরাবর রেখে দিব। তারপরে এটাকে লক করে দেব যাতে আমরা পরবর্তীতে এখানে কাজ করতে গেলে কোনো প্রকার সমস্যা না হয়। তো এখন যে স্টেপ সেটা হলো আমাদের যে এলিমেন্টগুলো থাকবে সেগুলো এখানে নেওয়া আসা। তো এখানে আমি দুইটা এলিমেন্ট নিয়ে আসলাম। এখন এখান থেকে জাস্ট এই দুইটা এলিমেন্ট আমরা এখানে আনলাম এবং এটাকে মিডিল অ্যালাইনমেন্ট করে নিলাম। এটাতে মিডিল, এটাতে মিডিল দেওয়ার পর কন্ট্রোল শিফট চেপে এই কর্নারে যদি আমরা মাউস রাখি তাহলে কিন্তু আমাদের এই যে বড় করার একটা অপশন পাবো। এটা ট্যাপ করে ধরে রাখলে সমান অ্যালাইনমেন্টে বড় এবং ছোট হবে, ঠিক আছে। তারপর আমরা আমাদের যেখানে মাঝ বরাবর রাখার প্রয়োজন হয় ডিজাইন অনুযায়ী আপনারা সেখানে ইচ্ছা মতন রেখে দিবেন। রেখে দেওয়ার পর এখন যে স্টেপ সেটা হলো যে এই যে একটা পেয়ারা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড বা শ্যাডো দেওয়ার দরকার, তাহলে কিন্তু আমাদের ডিজাইনটা ফুটে উঠবে আর কি। হ্যাঁ, তো এটাকেও আমরা লক করে নিচ্ছি। তারপর আমরা এই যে এখান থেকে ইলিপস টুল নেব, এখান থেকে যে ইলিপস টুল এবং এখান থেকে আমরা ড্র করব, এইভাবে একটা ড্র করব। তো এটার কালার দেব, স্ট্রোক অফ করে দিয়ে কালার দেব ব্ল্যাক এবং এটাকে সিলেক্ট থাকা অবস্থায় এই যে এখানে ইফেক্ট দেখতে পাচ্ছেন, ইফেক্টে ক্লিক করার পর এখান থেকে ব্লুর, তারপরে গাজিয়ান ব্লুর, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এই যে সাইডে দেখতে পাচ্ছেন একটু ঘোলাটে আকারে হবে। তো এখানে প্রিভিউতে ক্লিক করে নেবেন, তাহলে আপনারা প্রিভিউটা দেখতে পারবেন। তো আমি এখানে দিয়ে দিলাম, ওকে দিয়ে দিচ্ছি। এতটুকু ওকে দেওয়ার পর এখান থেকে অপাসিটিটা কমিয়ে নেবেন। এখানে অপাসিটিটা একটু আপনাদের ডিজাইন অনুযায়ী আপনারা অপাসিটিটা দিয়ে নেবেন। তো দেওয়ার পর এখান থেকে আমরা আরেকবার ইফেক্টে ক্লিক করে ব্লর, গাজিয়ান ব্লর, অ্যাড নিউ অ্যাপ্লাই ইফেক্টে ক্লিক করব, আর একটু ঘোলাটে করব, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন আবারও ওকে করে দেব। দেওয়ার পর এটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমাদের যে পেয়ারার যে অবজেক্টটা ছিল তার নিচের লেয়ারে আমরা এটাকে আনব। তো এখান থেকে অপাসিটি আর একটু কমিয়ে দেব ডিজাইনের সৌন্দর্য আনার জন্য, ঠিক আছে। তো মোটামুটি আমরা এখান থেকে একটু বড় ছোট করে নেব যাতে আমাদের ডিজাইনটা আরো সুন্দরভাবে ফুটে ওঠে, ঠিক আছে। তো এখান থেকে আমরা ইফেক্ট থেকে আবারও আরেকটা অ্যাড ইফেক্ট করে দিয়ে, মানে আপনাদের যে ঘোলার যে সাইডটা একটু ঘোলাটে আকারে হবে সেটা একটু ইনক্রিজ করার জন্য আরও একটা ইফেক্ট দিয়ে আমি ওকে করে দিচ্ছি, তাহলে কিন্তু হয়ে গেল, ঠিক আছে। এখন যে কাজ সেটা হলো আমাদের কিছু টেক্সট অ্যাড করতে হবে, ঠিক আছে। তো টেক্সট অ্যাড করার জন্য আমরা চলে আসব, টেক্সট অপশনে আসব। তো টেক্সট অপশন আসার পর আমরা যে আমাদের যে প্রোডাক্টের যে টেক্সটগুলো এখানে অ্যাপ্লাই করব সেটা কিন্তু এখানে দিতে পারবো, ঠিক আছে। তো এটা এখানে আনলাম। এখন টেক্সট বাটনে ক্লিক করবে, যে টি বাটন দেখতে পাচ্ছেন, এখানে টি বাটনে যদি ক্লিক করি তাহলে কিন্তু এখানে টেক্সট আসবে। এখান থেকে ফন্ট সিলেক্ট করে নেবেন এবং এটা ফন্ট সিলেক্ট করার পর আমি 60 রাখছি এবং এটাকে যে ফন্টটা আমরা দিব সেই ফন্টটা দিয়ে নিলাম। তারপর এখন আমরা বাংলাটা লিখব, ঠিক আছে। তো লিখছি বাংলা।
তো এটা আমাদের প্রথম টেক্সট। তো এটার মিডল অ্যালাইনমেন্ট করার জন্য ফন্টটি সিলেক্ট থাকা অবস্থায় মিডল অ্যালাইনমেন্ট আমরা করে নিলাম, ঠিক আছে। তারপর এটাকে টেনে ধরে শিফট চেপে যদি আপনি টানেন তাহলে কিন্তু মানে একই সেম অ্যালাইনমেন্টে আপনার উপরের দিকে উঠবে, বা আপনি যদি চান যে বামে সরাতে বা ডানে সরাতে সেম অ্যালাইনমেন্টে হবে, ঠিক আছে। তো আমরা এটাকে এইভাবে রাখলাম এবং সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে আপনার ফন্ট স্টাইলটা আমরা সেমি বোল্ড বা বোল্ড ইটালিক যে কোনো একটা করে নেব। তো সেমি বোল্ড করে নিচ্ছি আমরা। তারপরে এখান থেকে কন্ট্রোল আর শিফট আর অল্টা যদি চেপে ধরেন এবং মাউস ওখানে রাখা অবস্থায় যদি টেনে নিয়ে আসেন তাহলে কিন্তু ডুপ্লিকেট হয়ে যাবে। তো ডবল ক্লিক করলে আমরা ফন্টটি সম্পূর্ণটা সিলেক্ট করতে পারবো এবং পরবর্তী যে টেক্সটটা সেটা কিন্তু এখানে লিখতে পারবো। তো দিচ্ছি। তো আমাদের যে পরবর্তী যে টেক্সটটা সেটা কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে এবং শিফট আর অল্টার চেপে যদি আমি বড় করি তাহলে কিন্তু বড় হচ্ছে এবং অ্যালাইনমেন্ট মিডল করে নিলাম। এরপর যে এই ফন্টটা আমরা সেট আপ করব, আরেকটা ফন্ট দেব, সেটা হলো ফন্টটি আপনারা একটু কেয়ারফুলি দিবেন। ফন্টের অনুযায়ী কিন্তু অনেক সময় ডিজাইনটা সুন্দরভাবে ফুটে ওঠে। তো এখানে দিচ্ছি আমি এই যে হেডলাইন যে ফন্টটা আছে সেটা কিন্তু আমি এখানে অ্যাপ্লাই করছি, ঠিক আছে। এখন এই দুইটাকে সিলেক্ট করে আমরা আরেকটু বড় করব, ঠিক আছে। এই যে এই মাঝ বরাবর বড় করব এবং দুইটাই যে অ্যালাইনমেন্ট ঠিক আছে কিনা সেটা একটু দেখে নিচ্ছি। দুইটারই অ্যালাইনমেন্ট ঠিক আছে এখন বর্তমানে, ঠিক আছে। এখন এটা এই দুইটা ফন্টকে আমরা ভাঙবো। তো প্রয়োজনে আমরা এই দুটাকে সিলেক্ট করে ডুপ্লিকেট করে রেখে দিতে পারি পরবর্তী কাজের সুবিধার জন্য। এখন ভিটামিন সি এটা অবজেক্ট থেকে এক্সপান্ড করে নিব এবং ওকে, এবং এখান থেকে এই যে প্যাথ ফাইন্ডার দেখতে পাচ্ছেন, প্যাথ ফাইন্ডার যদি এখানে খুঁজে না পান তাহলে উইন্ডো আসবেন। উইন্ডো আসার পর এখান থেকে যে অ্যালাইন যদি ক্লিক করেন তাহলে কিন্তু এখানে এই যে তিনটে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। তো আমি এখান থেকে প্যাথ ফাইন্ডার থেকে ইউনাইট করে নিচ্ছি, তার মানে গ্রুপ করে নিচ্ছি একটাতে, এবং সেম ওয়েতে এটাও কিন্তু এক্সপান্ড করে এবং ইউনাইট করে নেব। এখন এটার একটা কালার দেব, সেটা কালারটা দেওয়ার জন্য যে কোনো একটা আপনার ইচ্ছা মতন কালার দিবেন যেন ডিজাইনটা ফুটে ওঠে, ঠিক আছে। তো আমি এই কালারটি রাখছি এবং উপরের যে কালারটা আছে সে কালারটা একটু চেঞ্জ করব এবং সেটা রাখলাম, ঠিক আছে। এখন পরবর্তী যে স্টেপ সেটা হলো যে এখানে আমরা কিছু টেক্সট অ্যাড করব, ঠিক আছে। তো তারপরে আমার আরেকটি টেক্সট অ্যাড করতে হবে, সেটা হলো এখানে আমরা যদি লিখি তো এটা আমরা লিখলাম, আমাদের যে বাকি টেক্সটটা ছিল সেটা কিন্তু এখানে দিয়ে দিলাম এবং অ্যালাইনমেন্টটা অবশ্যই চেক করে নিব যে মাঝ বরাবর আছে কিনা, ঠিক আছে। তো এখান থেকে আমরা এটা সেমি বোল্ড প্লাস ইটালিক এটাও করে দিতে পারি, অথবা ইটালিক রেগুলার যে কোনো একটা করে দিতে পারি। তো এটা রাখলাম এবং এটাকে একটু ছোট করব এবং অ্যালাইনমেন্টটা ঠিক করে নিলাম। নেওয়ার পর একটু উপরের দিকে তুলে দিয়ে এটার একটা কালার দিব, সেটা হলো অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে নিব এবং এখান থেকে ইউনাইট করে নিব, এবং এটার যদি আই প্রেস করি আমরা কিবোর্ড থেকে তাহলে কিন্তু কালারটি পিক করতে পারবো যে কোনো কালারের সাথে। এখন এই যে একটা হোম ডেলিভারি একটা লোগো আমরা প্রিপিক থেকে নিব, ঠিক আছে। তো এখানে লিখব, এটা লিখে যদি সার্চ দিই তাহলে কিন্তু এই ডেলিভারি রিলেটেড অনেক আইকন আমরা পেয়ে যাব। তো এখান থেকে যে কোনো একটা আইকন আমরা
পিক করব, ঠিক আছে। অবশ্যই এখান থেকে ফ্রি নেবেন এবং ভেক্টর নেবেন। ভেক্টর যেহেতু আমরা ইলাস্ট্রেটরে কাজ করছি সেহেতু ভেক্টরে ভালো হবে। তো একটা ভেক্টর নিচ্ছি। তো সাপোজ এই যে এটা আপনারা নিতে পারেন, অথবা এই যে এখানে একটা আছে, এই যে এইটা, তো এটাকে আমি ডাউনলোড করছি এবং এআই ফাইলটা বা ইপিএস ফাইল যে কোনো একটা আপনি ডাউনলোড করতে পারেন। তো এখান থেকে ডাউনলোড কমপ্লিট হইলে ইলাস্ট্রেটরে আসব এবং ফাইল থেকে ওপেন আমাদের যে ডাউনলোড ফোল্ডারটা আছে সেটা ডবল ক্লিক করব। এখন এখান থেকে আমরা কিছু মাইনাস করে দিব। এটা গ্রুপ করা আছে, আনগ্রুপ করে নেব এবং এইটা মাইনাস করে দিয়ে এই দুইটাকে গ্রুপ করব। তারপর আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে আমাদের ডিজাইনের উপরে রেখে দেব। এখন যদি এই যে এই পাশে আমরা রেখে দিই এটাকে, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সুন্দরভাবে এখানে চলে এসেছে, ঠিক আছে। এবং একটু ছোট করে নিব, এই মাঝ বরাবর রেখে দিব এবং এই দুটাকে, এইটা আর এইটাকে আমরা গ্রুপ করব এবং অ্যালাইনমেন্টটা ঠিক করে নিব। এটা অ্যালাইনমেন্ট কিন্তু আমাদের সঠিক হয়েছে। এখন যে কাজটি, এইটা একটু বড় করে দিব এবং আপনারা চাইলে স্ট্রোকও দিতে পারেন, শ্যাডো দিতে পারেন, আপনাদের ডিজাইন অনুযায়ী আপনারা সেটা দিয়ে নেবেন, ঠিক আছে। তো এখান থেকে এই যে একটা আছে পেয়ারার একটা পাতা দেখতে পাচ্ছেন, তো আমরা এটাকেও চাইলে আপনি কাস্টমাইজ করে যে কোনো জায়গায় আপনি পেস্ট করতে পারেন। অবজেক্ট থেকে, ইফেক্ট থেকে আমরা একটু ব্লুর করে নিব। এই যে এখন এটাকে একটু বড় করব, বড় করলাম। এটা আমরা এই যে পেয়ারার যে অবজেক্ট আছে মাইনাস মানে নিচে করে দিব এবং এখান থেকে যে কোনো একটা জায়গায় আপনি চাইলেই কিন্তু অনায়াসে রাখতে পারবেন। এটা আপনার ডিজাইনের অনুযায়ী আপনি ডিজাইনটা কেমন করবেন, কেমন চাচ্ছেন সেটা আপনাদের ইচ্ছা মতন আপনারা দিয়ে নেবেন। তো এখান থেকে জাস্ট আমি দিয়ে নিচ্ছি এবং সেম ওয়েতে ডুপ্লিকেট করে এখান থেকে এটা ট্রান্সফর্ম অ্যান্ড রিফ্লেক্ট করি যদি, তাহলে কিন্তু আমাদের কপি হয়ে যাবে এবং ওকেও করতে পারেন। কপি দিলে কপি হবে, ওকে দিলে ওকে হবে, ঠিক আছে। এই যে, তো এটা একটু বড় করে দিই। এখন আমাদের নিচে কিছু ওয়েবসাইটের লোগো বা টেলিফোন বা কন্ট্যাক্ট নাম্বার যেগুলো থাকবে সেটা আপনি চাইলে কিন্তু এখানে অ্যাড করতে পারেন। তো সেটার জন্য আমরা কিছু আইকন লাগবে, সেটা হলো কল আইকন, কল ওয়েবসাইট, এই দুটো আইকন আমাদের কিন্তু লাগবে। তো সেক্ষেত্রে আমরা এখানে লিখে দেব কল অ্যান্ড ওয়েবসাইট আইকন। এই দুটো লিখে দেওয়ার পর এখানে অনেক ধরনের ফ্রিতে আপনি আইকন পেয়ে যাবেন, ঠিক আছে। তো আমি যে কোনো একটা এখান থেকে কালেক্ট করব। তো দেখি কোনটা নেওয়া যায়। এখান থেকে আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন, ইপিএসটা ডাউনলোড করে নিতে পারেন। তো আমি ইপিএসটা ডাউনলোড করে নিচ্ছি, ডাউনলোড হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে। তো আসবো আমাদের এখানে, আসার পর আমাদের যে ডাউনলোড ফাইলটা ওপেন করে নিব এবং যেখানে ডাউনলোড হয়েছে সেখান থেকে ডবল ক্লিক করে ওপেন করে নিব। তো আমাদের যেটা প্রয়োজন হবে সেটা হলো যে কল আইকন আর ওয়েবসাইট আইকন একটা পেয়েছি এবং আরেকটা হচ্ছে কল আইকন। তো কল আইকন এটাও নিতে পারেন। এই দুটো আমরা আমাদের ডিজাইনে আনবো, আনার পর সেম অ্যালাইনমেন্টে একটু বড় করে নেব, ঠিক আছে। এখন এটাকে এখানে রাখবো এবং কল যেহেতু এই পাশে আছে, তো এটার এক কালারের ভিতরে আমরা রাখতে যাচ্ছি, সেহেতু এটা সিলেক্ট করা অবস্থায় আই পিক করবেন। এই কালারটা আমরা দিয়ে দিতে চাচ্ছি, তাহলে কিন্তু কালারটা চলে এসেছে দেখতে পাচ্ছেন। এখন এখানে দেখতে পাচ্ছেন যে আইকন দিয়েছে, এখন টেক্সট দিতে হবে। আমাদের যে মোবাইল নাম্বার থাকবে সেটা আপনারা এখানে দিয়ে দিবেন। তো আমরা দিয়ে দিচ্ছি, সাপোজ এটা আমাদের মোবাইল নাম্বার, ঠিক আছে। এখন এটা মোবাইল নাম্বার দিয়ে দিলাম এবং
এই মোবাইল নাম্বার অনুযায়ী আমাদের লোগোটা বা আইকনটা সেট আপ করবো, তাহলে কিন্তু কমপ্লিট। এখান থেকে আমরা অবজেক্ট করে নিব এক্সপ্যান্ড এবং ইউনাইটি এবং এখান থেকে কালার দিয়ে দেব এটা, তাহলে কিন্তু আমাদের এই সেম কালারে সব হয়ে যাবে। এখন এই দুটাকে কপি করে মানে গ্রুপ করব, গ্রুপ করার পর এখানে রেখে দিব। সাপোজ এটাকে এখানে রাখবো এবং একটু বড় করব এবং আমাদের যে লোগোটা আছে এই লোগোটা এখানে আনবো, যাতে সেম অ্যালাইনমেন্টে আমরা এক কালারের ভিতরে ডিজাইনটা কমপ্লিট করতে পারি। তো এখান থেকে দেখি আমাদের বড় ছোট হয়েছে কিনা। তো ওকে, এখন এটাকে টেনে এই পাশে রাখবো এবং এখানে একটা ওয়েবসাইট দিব আমরা। তো একটা ওয়েবসাইট দিচ্ছি। তো একটা ওয়েবসাইট আমরা দিলাম এবং এখান থেকে যে কোনো একটা ইংলিশ ফন্ট আমরা সেট আপ করে দিব। আমাদের ডিজাইন অনুযায়ী একটা ফন্ট আমরা সেট আপ করে দিব। এখান থেকে অ্যালাইনমেন্টটা ঠিক রাখবেন এবং এখান থেকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিবেন ইউনাইটি এবং এখান থেকে ডিজাইনটা কালারটা সেম রাখবেন। এই দুটাকে গ্রুপ করব এবং সেম ওয়েতে কিন্তু আমাদের কমপ্লিট। এখন জাস্ট অ্যালাইনমেন্ট মানে কোথায় রাখবো সেটা যদি পেস্ট করে দিই তাহলে কিন্তু আমাদের দুটোই কমপ্লিট। এখন এখান থেকে আপনি যদি চান সেম অ্যালাইনমেন্টে বড় করবেন তাহলে বড় করে দিতে পারেন। এটাকে এই পাশে সরিয়ে নিলেই কিন্তু আমাদের ডিজাইনটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। তো আপনারা যদি আরও এই ধরনের প্রোডাক্ট ডিজাইন বা পোস্টার ডিজাইন আপনারা শিখতে চান তাহলে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তী নোটিফিকেশন আপনারা প্রথমেই পেয়ে যান এবং সেখান থেকে অনেক কিছু শিখতে পারেন। যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আমি আপনাদের সাহায্য করার চেষ্টা করব। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।